কোল্যাব, রিঅ্যাকশন, গ্রিন স্ক্রিন, এই ৩টে টপিক বর্তমানে কিন্তু একদম ট্রেন্ডিং চলছে। আর এই ৩টে টপিকের উপর ভিডিও করে কিন্তু বহু চ্যানেল গ্রো করেছে। মানে একেকটা ভিডিওতে লাখের উপর বা মিলিয়নের উপর ভিউজ নিয়ে আসছে ১ দিন বা ২ দিনে। হ্যাঁ, এটাই কিন্তু একদম সত্যি। কিন্তু ভবিষ্যতে এই চ্যানেলগুলো গিয়ে মনিটাইজেশন পাচ্ছে না। আর সেখানে প্রবলেম দেখা দিচ্ছে যে রিউজ কনটেন্ট। এখন দেখো একটা কথা, ইউটিউব যখন নিজে এই ফিচার্সটা দিয়েছে, তাহলে এই রিউজ কন্টেন্টটা কেন দিচ্ছে? তাহলে কীভাবে এই ফিচার্সগুলো আমরা ব্যবহার করব, যার ফলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো? আর দেখো, এই রিয়াকশন বলো, কোল্যাব বলো আর গ্রিন স্ক্রিন বলো, এই ৩টে অপশন ব্যবহার করে কিন্তু বহু চ্যানেল মনিটাইজ হচ্ছে আর অনেক চ্যানেলই ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কিন্তু কেন, সেটা আমাদের বুঝতে হবে। সেই কারণটা সম্পর্কে আমি আজকে আলোচনা করবো তোমাদের সামনে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কীভাবে তোমরা ভিডিওগুলো করলে চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে পারবে, আর কিভাবে করলে তোমাদের চ্যানেল রিউজড কন্টেন্ট বলে রিজেক্ট করে দেওয়া হবে, সেটা আমি দেখাচ্ছি একে। তো দেখো, এই বিষয়টা জানতে গেলে তোমাদের সবার প্রথমে জানতে হবে যে কোল্যাবটা কি, গ্রিন স্ক্রিনটা কি, আর রিয়াকশন ভিডিও 90% মানুষ জানে। তো আমি তোমাদের সেটা বোঝার জন্য দেখাচ্ছি। এই দেখো, আমি ইউটিউবটা খুলে নিলাম। ইউটিউবটা খুলে নেওয়ার পর তোমরা দেখো, যে কোনো বড় ভিডিও সেখানেও কিন্তু তোমরা কোল্যাবটা করতে পারবে বা গ্রিন স্ক্রিনটা করতে পারবে। তো আমি দেখাচ্ছি, দেখো, যে কোনো একটা বড় ভিডিও আমি ধরে নিচ্ছি। তো দেখো, আমার কাছে এই ভিডিওটা এসেছে, তো এটাই আমি দেখাচ্ছি। তো এটাতে ক্লিক করলাম। করার পর তোমরা এখানে একটু ফলো করবে নিচের দিকে, যে রিমিক্স বলে একটা অপশন কিন্তু ইউটিউব দিয়েছে। এই রিমিক্স বলে অপশনটাতে ক্লিক করলে এখানে তোমরা কয়েকটা অপশন পাবে: সাউন্ড, কোল্যাব, গ্রিন স্ক্রিন, কাট। তো এই কয়েকটা অপশন পাবে, যেটার মাধ্যমে তোমরা এই ভিডিওটার কিছু অংশ ইউজ করে তোমরা শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবে। দেখো, এখানে কোল্যাবও হবে, সাউন্ডটা নিতে পারবে বা গ্রিন স্ক্রিন করতে পারবে। এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, আর একটা পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আর একটা হলো কোনো শর্ট ভিডিও সেটাতে কোল্যাব করা। এখানে দেখো, এই শর্ট ভিডিওটাতে ক্লিক করলাম। এখানেও দেখো একইভাবে এখানে রিমিক্স দেওয়া আছে। এই দেখো, এখানে কিন্তু রিমিক্স দেওয়া আছে। তো এই রিমিক্সটাতে ক্লিক করলে এই রিমিক্সটাতে আমি ক্লিক করলাম। করার পর এখানেও দেখো এই একইভাবে কিন্তু 4টে অপশন পাওয়া যাবে। একইভাবে কিন্তু এই 4টে অপশন পাওয়া যাচ্ছে। তো এবার কথা হলো যে এই কোল্যাবটা করবো কিভাবে, গ্রিন স্ক্রিনটা করবো কিভাবে, আর রিয়াকশনটা আবার দিব কিভাবে, যার ফলে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে। মানে যার ফলে আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হওয়ার সাথে মনিটাইজেশনটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমি সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা কিভাবে কোল্যাবটা করবে। তো এখানে দেখো অপশনটা যে আছে কোল্যাব। তো দেখো, আমি এই ভিডিওটা কোল্যাব করবো, এখানে ক্লিক করলাম। করার পর ভিডিওটার কিছু সেকেন্ড তোমরা নিয়ে নিতে পারবে। তোমরা এখানে টাইম রেশিওটা বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো। দেখো, এখানে সেট করার যে অপশনটা আছে, এটা তোমরা যে পোর্শনটুকু নিতে চাও সেই পোর্শনটুকু নিয়ে নেবে। তো আমি ধরো এই পোর্শনটুকু নিলাম, নিয়ে এখানে নেক্সট করলাম। করার পর কিছুটা সময় লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমার কাছে ভিডিওটা চলে আসবে। দেখো, এখানে এই যে খুলে গেল। তো দেখো, এখানে আমার ক্যামেরাটা খুলে গেল। খুলে যাওয়ার পর এবার আমি ভিডিওটাকে শ্যুট করব। তো আমি নর্মালি এই ভিডিওটাকে শ্যুট করছি। দেখো, এইভাবে আমি জাস্ট দেখছি। শ্যুট করা হয়ে গেল। তো এইভাবে আমি শ্যুট করলাম। তো ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ভিডিওটা কি দেখলাম, এখানে ভিডিওটা জাস্ট আমি শুধু তাকিয়ে থাকলাম, কোনো রিয়াকশন দিলাম না। মানে জাস্ট তাকিয়ে থাকলাম আর হাসলাম, জাস্ট এতটুকুই। এখন তোমাদের বুঝতে হবে যে তোমাদের চ্যানেলটা কেন ডিমনিটাইজ হয় বা রিউজ কন্টেন্ট কেন দেয়, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো দেখো, আমি তোমাদের এখন বলছি। আমি এই যে ক্রিয়েটার আছে তার ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নিয়ে তার মধ্যে আমি ডুয়েট করলাম, যেটাকে আমরা ইনস্টাতে বা ফেসবুকে কি বলি, ডুয়েট বলি। ডুয়েট করলাম, কিন্তু আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই। আমি কিছু দেখালাম না, আমি কোনো কথা বললাম না, কোনো কিছু শ্যুট করলাম না। হ্যাঁ, তাহলে ইউটিউব কী ভাবলো যে যার কন্টেন্ট আমি নিয়েছি তার কন্টেন্টই আমি পোস্ট করেছি, এখানে আমার নিজস্ব কিছু নেই। তো এইভাবে আমি দেখো পোস্ট করেছি। তো এর জন্য কি করে ইউটিউব কিন্তু রিউজড কন্টেন্ট দেয়। মানে ওই কন্টেন্টটাই আমি আবার আপলোড দিয়েছি, সুতরাং রিউজ কন্টেন্ট হয়ে গেল। এর জন্য কিন্তু ইউটিউব এটাকে মনিটাইজেশন দেয় না, মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয়। তো তোমাদের শ্যুট কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। তো এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা কোনো কাজে লাগবে না বা এই ভিডিওটা চলবে না। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে যে আরেকটা অপশন আছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। যে দেখো, এই যে অপশনটা, এই অপশনটাতে যদি তোমরা ক্লিক করো, বিভিন্ন লেআউট পাবে। কিন্তু বিভিন্ন লেআউট পেয়ে যাবে। এখানে দেখো, রাইট সাইডে আছে, লেফট সাইডে ছিল, এই যে রাইট সাইডে আমি চলে আসলাম। বা টপে যদি নিতে চাই, আমার ভিডিওটাকে নিচে আসলো আর উপরে হচ্ছে ভিডিওটা টপে চলে গেল, যে ক্রিয়েটারের ভিডিও সেটা টপে চলে গেল। এবার যদি আমার ভিডিওটাকে উপরে নিতে চাই, তাহলে এখানে দেখো বটম বলে অপশনটা আছে। তাহলে আমার ভিডিওটা উপরে চলবে আর এই ভিডিওটা নিচে চলবে। এইভাবেও কিন্তু তোমরা ভিডিওটা করতে পারো। তো দেখো, আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি ভিডিওটা কিভাবে শ্যুট করবো তোমাদের দেখাচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস তোমাদের অন করতে হবে, যার ফলে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে। তো আমি দেখাচ্ছি। দেখো,
দেখো এখানে যে একটা অপশন আছে, এখানে যে এই যে দেখো মাইকের মতো অপশন আছে, এই মাইকের মতো অপশনটা কি করতে হবে তোমাদের কিন্তু অন করে নিতে হবে। অন করে তোমাদের কথা বলে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে, মানে তোমাদের রিয়াকশন দিতে হবে, তবেই কিন্তু তোমরা পাবে। কারণ হচ্ছে তোমরা যদি রিয়াকশন না দাও, মানে কোনো কথা না বলো, তাহলে ওই একই চ্যানেলটা রিজেক্ট হয়ে যাবে, রিউজ কন্টেন্ট চলে আসবে। আর এটা সবসময় ধ্যান রাখবে যে তোমরা যখন কোলাব ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিও করো, তখন কিন্তু সবসময় হেডফোনটা ইউজ করবে। যখনই এরকম ভিডিও করবে হেডফোনটা ইউজ করবে, কারণ হেডফোন যদি ইউজ না করো, হেডফোন ইউজ না করে তোমরা ভিডিও করে দেখতে পারো, সেই সাউন্ডটা কিন্তু ইকো হয়। সুতরাং এর জন্য বেটার হয় কি হেডফোন একটা ইউজ করা। তো দেখো আমি এবার ভিডিওটা করছি। ওয়াও, কত সুন্দর ফল! বাহ, খেজুরগুলো খুব সুন্দর তো, একদম নরম দেখো। বা কত ধরনের ফল আছে এখানে। দেখো আমি এবার ভিডিওটা কি করলাম, এইভাবে শুট করলাম, মানে আমি কিন্তু এখানে কথা বললাম যে এখানে কত ধরনের ফল আছে, খেজুরটা খুব সুন্দর, কি সুন্দর ফল, মানে আমি নিজেও কিন্তু এখানে কিছু কথা বললাম। হ্যাঁ, তার মানে আমি নিজের ক্রিয়েটিভিটিটা দেখালাম, নিজের কথা বলাটা দেখালাম। তাহলে কি এখন কিন্তু ইউটিউব এটাকে রিউজ কন্টেন্ট হিসাবে ধরবে না, এটা আমার ফ্রেশ কন্টেন্ট হয়ে গেল, এটা রিউজডের মধ্যে পড়বে না। ক্রিয়েট করে যদি তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো, তবে কিন্তু 100% শিওর তোমরা মনিটাইজেশন পাবে। আর আগে যেটা দেখালাম সেইভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা কখনই মনিটাইজেশনটা অন করতে পারবে না। ঠিক আছে, তো এটা গেল একটা পদ্ধতি। এবার আমি তোমাদের দেখাবো যে তোমরা কোল্যাবটা কিভাবে করবে, মানে কোল্যাবটা কিভাবে করে তোমরা তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করবে বা মনিটাইজেশনটা অন করবে। আর একটা কথা কি, দেখো কোল্যাব বলো, রিয়াকশন বলো, গ্রিন স্ক্রিন বলো, এই সব ভিডিও করলে কিন্তু একদিনেই ভালো ভিউ আসে, যেটা আমি নিজে করেছি আমার চ্যানেলে। তো তোমাদের আমি একটু পরে আমি দেখাবো যে আমার চ্যানেলের ভিউগুলো দেখাবো, মানে প্রত্যেকটা ভিডিওতে 10,000-এর উপর ভিউ, প্রত্যেকটা ভিডিওতে 10,000-এর উপর ভিউ, এরকম যদি তোমরা টানা 3 মাস করো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আর আমার চ্যানেলে আমি এই কয়েকদিনেই প্রায় 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার দিকে, আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে কমপ্লিট হওয়ার দিকে 960টা হয়ে গেছে। তো আমার মনে হয় কালকে আরও কিছু বাড়বে, কারণ রিসেন্টলি একটা ভিডিও পোস্ট হয়েছে, সেটাতেও ভালো ধরনের ভিউস আসছে। তো তোমরা এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারো, আর চ্যানেলটাকে মনিটাইজেশন অন করাতে পারবে খুব তাড়াতাড়ি। তো এবার চলো আমি দেখাচ্ছি কোল্যাবটা কিভাবে করবে। এই রিমিক্সে ক্লিক করলাম, করার পর এখানে গ্রিন স্ক্রিন যে আছে, সরি গ্রিন স্ক্রিনটা দেখাবো, তো এটাতে করলাম। এই দেখো গ্রিন স্ক্রিনটাতে ক্লিক করলাম, এখানেও তোমরা ওই তোমাদের পছন্দ মতো কত সেকেন্ড তোমরা নেবে সেটা নিয়ে নিতে পারো। এরপরে ডান করলাম, ডান করার পর দেখো একটু প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নেওয়ার পর দেখো কিভাবে করতে হবে তোমাদের গ্রিন স্ক্রিনটা, কারণ গ্রিন স্ক্রিনের ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়, কোল্যাব থেকে যতটা হয় তার থেকে বেশি গ্রিন স্ক্রিনের ভিডিও ভাইরাল হয়। তো এখানে দেখো, এই যে দেখো এখানে আমার ছবিটা চলে আসলো, আর পিছনে কিন্তু ভিডিওটা চলে আসলো। তো আমি ইচ্ছে মতো এই ছবিটাকে বাড়িয়ে কমিয়ে এভাবে ধরে বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারবো, যেদিকে ইচ্ছে আমি আমার ফটোটাকে ঘুরিয়ে নিতে পারবো। তো দেখো আমি এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ এখানে বসিয়ে দিলাম। আর দেখো এখানেও তোমাদের কি করতে হবে, মাইকটাকে অন করে নিতে হবে। আর এখানে দেখো ফিল্টার আছে, এই ফিল্টারও তোমরা দিয়ে নিতে পারো, তোমাদের পছন্দ মতো ফিল্টারও তোমরা ব্যবহার করতে পারো। এই মাইকটা অন করে এটাও সেম ভাবে সেই ভিডিওটাই তোমরা যেভাবে বললে কথা বললে, একইভাবে তোমাদের এই ভিডিওটাও শ্যুট করতে হবে কথা বলে, মানে তোমাদের কথাগুলো যেন শুনতে পারে। দেখো 2,000 টাকা কিলো, বাপরে এত দাম! দেখো এখানেও আমি এইভাবে রিয়াকশনটা দিলাম, মানে আমি এখানে একটা রিয়াকশন দিলাম, সেটা আমি বললাম যে 2,000 টাকা কিলো, এইভাবে বললাম। তো এইভাবে যদি তোমরা তোমাদের ভিডিওগুলো শ্যুট করতে পারো, তাহলে কিন্তু 100% শিওর তোমরা মনিটাইজেশন অন করাতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। হ্যাঁ, তো তোমরা রিয়াকশন ভিডিওগুলো এইভাবে শ্যুট করো, করে তোমরা তোমাদের চ্যানেলে আপলোড দাও, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সাকসেস হতে পারবে, আর তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, মনিটাইজেশনও অন করাতে পারবে। তো দেখো আমার এই যে এখন আমি তোমাদের আমার ভিডিওগুলো দেখাচ্ছি। তো দেখো আমার এই চ্যানেলের ভিডিওগুলো, তো এই যে বললাম না একটু আগে যে ভিডিওটা ছেড়েছি, দেখো এই যে 4 ঘন্টা আগে আমি ভিডিওটা ছেড়েছি, 2.4K অলরেডি হয়ে গেছে, 2.4K অলরেডি হয়ে গেছে। এবার আমি অ্যানালাইটিকে গিয়ে তোমাদের আমি ভিডিও দেখাচ্ছি, টপ ভিডিও দেখো। এই যে এই সব ভিডিও কিন্তু আমি রিসেন্ট ছেড়েছি, এখানে দেখো যে লাস্ট 28 ডেজ আছে। তো দেখো এই যে 10K, 10.9K, মানে এই ভিডিওর ভিউগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, সেটাও আমি তোমাদের প্রুফ সহ দেখাচ্ছি। দেখো এই যে এটা 10.3K, 10.3K, 10.1K, 9.6K, হ্যাঁ এটা গেল টপ কন্টেন্ট, মানে লাস্ট 28 ডেজের, মানে লাস্ট 28 ডেজও হয়নি, আমি এই সপ্তাহখানেক ভিডিও ছাড়ছি এই টপিকের উপর, মানে গ্রিন স্কিন বলো আর হচ্ছে কোল্যাব বলো, কারণ রিসেন্টলি আরেকটা ভিডিও করেছি, তখন থেকে আমি নিজেও ট্রাই করা শুরু করেছি। তো এটা দেখো, এরপরে আমি তোমাদের দেখাচ্ছি রিয়েল টাইম। হ্যাঁ রিয়েল টাইম কিন্তু লাস্ট 48 আওয়ার্সের হয়। তো লাস্ট 48 আওয়ার্সের ভিউগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 4.6K এই ভিডিওটায়, এটাই যে 4.2K, 712, 295, 223, মানে প্রত্যেক মিনিটে মিনিটে ভিউজ আসছে, প্রত্যেক মিনিটে ভিউজ আসছে। হ্যাঁ এখানে দেখো লাস্ট
48 আমার 8,404। আজকে আমি জাস্ট একটা ভিডিও ছেড়েছি মাত্র, আর কিন্তু ভিডিও ছেড়েনি। আর তোমরা দেখো এই যে লাস্ট 1 ঘন্টায় আমার ভিউ এসেছে 346টা। লাস্ট 1 ঘন্টায় 346টা ভিউ এসেছে। দেখো তোমরা যদি নিজের কন্টেন্টের সাথে সাথে গ্রো করাতে চাও তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের কন্টেন্টগুলো গ্রো হয়ে যাবে।